আসসালামু আলাইকুম। আবার চলে আসলাম আপনাদের মাঝে একটা রেসিপি নিয়ে। ঠান্ডা ঠান্ডা এই ডেজার্ট, এই ঠান্ডা ঠান্ডা ডেজার্টটা বানাতে যেরকম সহজ, খেতে তত দুর্দান্ত স্বাদ, খুবই ভালো লাগে। ঠান্ডা ঠান্ডা গরমের দিনে খুবই মন প্রাণ জুড়ে যায়। বানাতে খুবই সহজ, যেখানে কেউ ছটফট বানিয়ে ফেলতে পারবে, 5 মিনিটে তৈরি করে খেতে পারবেন এই ডেজার্টটা। আমাদের এই ডেজার্টটা বানাতে লাগবে একটা কাঁচা আম, চিনি আর একটু আগার আগার পাউডার। এটা 3টা জিনিস উপকরণ করলে ছটফট বানিয়ে ফেলতে পারবেন। এই ডেজার্টটা খেতে খুব সুস্বাদু মজাদার খাবার। তো চলুন দেখি এই ডেজার্টটা আমি কিভাবে তৈরি করি দেখি। এই যে আমি একটা কাঁচা আম ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটা খোসাটা ছুলে একটা গিটারের সাহায্যে আমি ঘষে নেব, যাতে ব্লেন্ডার করতে খুবই সহজে হয়। এই যে দেখুন, গিটার একটু নিয়ে আমি এভাবে করে ঘষে নিলাম চিকুনটা দিয়ে করলে ব্লেন্ডারে একটু প্রেশার পড়বে না, খুব সহজে মিশে যাবে, একেবারে আমিষ হয়ে যাবে। এই যে আমি ব্লেন্ডার ঢেলে নিচ্ছি, নিয়ে আমি ব্লেন্ড করে নেব একেবারে মিকুই করে, কোনো দানা দানা থাকবে না। দানা দানা থাকলে ডেজার্টটা খেতে ভালো লাগবে না। এই যে দেখুন, একেবারে গিয়া হয়ে গেছে, একেবারে স্মুথভাবে। এই যে আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। আমি একটু পানি দিয়ে এটা ভালো করে ঘুরিয়ে মিশিয়ে নিব। আপনারা যত পরিমাণ বানাবেন এত পরিমাণ দিবেন। আমি একটা আম দিয়ে বানাচ্ছি, আমার ছোটো সাইজের একটা পরিমাণ মতো। আপনারা বেশি বড় করে বানাতে গেলে বেশি করে 2টা আম দিতে হবে। আমি আমার মিষ্টি অনুযায়ী চিনিটা দিয়ে দিলাম, 100 গ্রামের মতো চিনি দিয়ে দিলাম। একটা কাঁচা আমের জন্য 100 গ্রাম মতো আমি চিনি দিয়েছি। দিয়ে ভালো করে লেড়ে চেড়ে নিচ্ছি। এই যে এভাবে করে লেড়ে চেড়ে চিনিটা মিশিয়ে যাবে। মিশে গেছে দেখুন। আমি এখন আগার আগার পাউডারটা, এই যে এইরকম আগার আগার পাউডার মুদি দোকানে পাওয়া যাবে, যে কোনো মুদি দোকানে আগার আগার পাউডারটা আমি এখানে 2 চামচ পরিমাণ মতো আগার আগার পাউডার দিয়ে ভালো করে আধা কাপ পানি দিয়ে গুলে নেব। যে এইভাবে করে 2 চামচ দিয়ে আমি ভালো করে গুলাই নেব। নিচ দিয়ে বসে গেছে, এই জন্য এভাবে একটু জাকার দিয়ে আমি 2 চামচ পরিমাণ দেব। এই যে আমি চুলোতে বসায় দিলাম। এভাবে লেড়ে চেড়ে যতক্ষণ বলক না আসে ততক্ষণ আমি এভাবে লেড়ে চেড়ে রান্না করে নেব। এভাবে লেড়ে চেড়ে আমি রান্না করে নিচ্ছি, বলক যতক্ষণ না আসে ততক্ষণ। দেখুন বলক চলে আসছে। আমি যে আগার আগার পাউডারটা গুলাই রাখলাম সেটা একটু লেড়ে চেড়ে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে মিশিয়ে আমি আবার বলক তুলে নেব। এভাবে ভালো করে লেড়ে চেড়ে দিতে হবে। লেড়াচাড়া বন্ধ করা যাবে না, কারণ আগার আগার যখন দিয়ে দিচ্ছি এটা জমাট বেঁধে যাবে। এইভাবে আমি লাড়াচাড়া করতে থাকবো। এই যে হয়ে গেছে, আমি একটা কেকের মগ নিয়েছি, ওখানে ঢেলে দিচ্ছি। আমি ঠান্ডা হওয়ার জন্য একটু অপেক্ষা করে নিই, তখন ফ্রিজে রাখবো। একটু ঠান্ডা হলে আমি একটু ঠান্ডা হলে ফ্রিজে রেখে দিলাম। ফ্রিজ থেকে যে 30 মিনিট পরে বের করে নিলাম। আমি এখন মোল আউট করে নিচ্ছি, এভাবে করে চারিদিক থেকে ছুরি দিয়ে একটু ছেড়ে নিচ্ছি। এই দেখুন কত সুন্দর হয়েছে দেখতে, যেরকম সুন্দর খেতে তো অনেক দুর্দান্ত স্বাদ, খুবই ভালো লাগে, একটুও লেগে যায়। পুরোটা সুন্দর করে পড়ে গেছে, একেবারে ওই যে কি বলে, তাল বলে না, তালের শ্বাসের মতো দেখতে,
খেতে একেবারে এরকম মজা লাগে, নরম তুলতুলে, মুখে দিলে মিলিয়ে যায়। ছোট বড় সবারই পছন্দ হবে এই ডেজার্টটা। খুবই খেতে ভালো লাগে, ঠান্ডা ঠান্ডা মন প্রাণ জুড়ে যায়। আর বানাতে তো কোনো সময় ঝামেলা নাই, 5 মিনিটে চটপট বানাই ফেলতে পারবেন এই ডেজার্টটা। এই যে দেখুন একেবারে নরম তুলতুলে, কত সুন্দর হয়েছে দেখুন, ডাবের শাঁসের মতন লাগে। এই যে খেতে লাগে খুবই ভালো, একেবারে থালের শাঁসের মতো খেতে খুবই ভালো লাগে। ছোটো বড় সবারই পছন্দ হবে। আপনারা চাইলে ফুড কালারও দিতে পারেন, আমি ফুড কালার দিলাম না, ফুড কালার ছাড়া আমি বানালাম। দেখুন কত সুন্দর হয়েছে। আপনাদের ভালো লাগলে আপনারা এইভাবে পুডিং তৈরি করে নেবেন। পুডিং বলেন, ডেজার্ট বলেন, যাই বলেন, সুস্বাদু। আপনাদের ভালো লাগলে আপনারা এইভাবে বানিয়ে নিতে পারেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। নতুন নতুন ভিডিওর জন্য সবার আগে যেন আপনাদের কাছে চলে যায়।